নমস্কার বন্ধুরা, রুইস মাম্মি চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে চালের গুঁড়ি ছাড়াই ময়দা আর সুজি দিয়ে কিভাবে নরম তুলতুলে পিঠে বানানো যায় তার রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। এগুলো খেতে খুব টেস্টি, এগুলো প্রায়ই আমাদের বাড়িতে হয়ে থাকে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যতটা সহজভাবে এটা বানানো যায় তার থেকে অনেক বেশি টেস্টি এগুলো খেতে। তার জন্য আপনারা প্লিজ ফুল ভিডিওটি দেখবেন আর সঙ্গে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব না করে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, তাতে আমি 2 কাপ মতো সুজি দিয়ে দিয়েছি। আর এই 2 কাপ সুজির মধ্যে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনাদের চয়েস, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবে চিনিটা নিয়ে নেবেন। তো আমি এখানে মিডিয়াম মিষ্টিটা রেখেছি, তার জন্য হাফ কাপের থেকে একটু সামান্য বেশি চিনি নিয়েছি। আর আমি এখানে 1 কাপ প্রথমে গরম দুধ নিয়েছি। দুধটা দিয়ে আমি প্রথমে ভালো করে এই সুজি আর চিনিটা মথে নেব, যাতে চিনিটা গলে যায় আর সুজিটাও ভালো করে দানা দানা থেকে ভালো করে আমার মাখা হয়ে যায়। তো মনে রাখবেন এখানে গরম দুধ নেবেন। আর যদি গরম দুধ না থাকে বাড়িতে তাহলে আপনারা গরম জল ব্যবহার করবেন। তো এখানে কোনো ঠান্ডা জল ব্যবহার করবেন না, এখানে একটু গরম জলই ব্যবহার করবেন। তো আমি বেশ খানিকক্ষণ ধরে এটা হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। এটা যতটা ভালো মাখা হবে পিঠেগুলো খুব সুন্দর ফুলবে। তো আমার এটা ভালো করে মেখে নিয়েছি। এরপর আবারও আমি 1 কাপ মতো দুধ নিয়েছি। তো এই দুধটা দিয়ে আমি আবারও ভালো করে সুজিটা মেখে নেব। এরপর আমি এটা 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। 10-15 মিনিট পর আমার সুজিটা এইভাবে ফুলে উঠেছে। এরপর আমি আবারও একটু এটা ভালো করে মিশিয়ে নেব। এটা যত ভালো করে মাখাটা হবে তত ভালো করে এর পিঠেগুলো ফুলবে আর নরম হবে। তো আমি এখানে নিয়েছি 1 কাপ মতো ময়দা। তো আমি ময়দাটা এই সুজির মধ্যে একটু একটু দিয়ে মিশিয়ে নেব। একবারে পুরো ময়দাটা দিলে এখানে দোলা পাকিয়ে যাবে, তার জন্য আমি একটু একটু করে ময়দাটা দেব। ময়দাটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশ্রণটা একটু ধৈর্য ধরে করতে হবে। তো এখানে আমি 1 কাপ মতো দুধ নিয়েছি। আমার এখানে যতটা দুধ লাগবে ঠিক ততটাই দেব। দুধটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এভাবে একটু একটু পরিমাণ আমি দুধ দেব। একবারে দুধ দিতে গেলে হয় পাতলা হয়ে যাবে, তার জন্য আমি একটু একটু করে দুধ দিয়ে এই মিশ্রণটা বানিয়ে নেব। আবারও একটু দুধ দিয়ে আমি আবারও ব্যাটারটা বানিয়ে নেব ভালো করে। আমার এখানে আরেকটু দুধের প্রয়োজন, তার জন্য আমি আরেকটু নিয়ে নিলাম।
এরপর আমি এখানে কতগুলো এলাচ নিয়েছি, এই এলাচগুলোকে আমি ফাটিয়ে এর বীজগুলো দিয়ে দেব। এখান থেকেও ভালো ফ্লেভার আসে এলাচের। এখানে আমি 3-4টের মতো এলাচ এভাবে ফাটিয়ে তার দানাগুলো দিয়ে দিয়েছি সুন্দর একটা গন্ধের জন্য। এটা চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আবারও আমি ভালো করে এটা মিশিয়ে নেব। আমি নিয়েছি কতগুলো কিশমিশ, আপনারা চাইলে আরও ড্রাই ফ্রুট অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে কিশমিশ নিয়েছি। তো ব্যাটারটা আমি একবার একটা হাতের সাহায্যে দেখে নেব কতটা আমার পাতলা হয়েছে। ঠিক এতটাই পাতলা আপনারা বানিয়ে নেবেন। এই দেখুন ভালো করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এইভাবে এতটা পাতলা হবে। আর আমার এখানে দুধ লাগবে না, এখানে আমার 2.5 কাপ মতো দুধ লেগেছে। এরপর আমি গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা আমার ভালো করে গরম হয়ে এলে তাতে আমি একটা হাতার সাহায্যে এই ব্যাটারটা দিয়ে দেবো একটু একটু করে। এইভাবে আপনারা যেরকম সাইজের বানাবেন সেরকমভাবে ব্যাটারটা দেবেন। এই দেখুন আমার কি সুন্দর পিঠেগুলো ফুলে এসেছে। এরপর আমি এগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেটা কি সুন্দর ফুলো ফুলো হয়েছে। এই দেখুন লুচির মতো। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আবারও আমি একটু ব্যাটার দিয়ে দেবো তেলের মধ্যে। নেক্সট পিঠেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর এটাও ফুলে এসেছে। দেখুন এইভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ এইভাবে উল্টে আমি ভেজে নেব। তো এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। তো সব পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। এগুলো আমাদের বাড়িতে প্রায়ই হয়ে থাকে। তো পিঠে খাওয়ার ইচ্ছে হলে আমি এইভাবে বাড়িতে পিঠে বানিয়ে নিই। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।